আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি শাহেদা এন্টারপ্রাইজ নিবেদিত সাকিব এন্টারপ্রাইজ পরিবেশিত এনএস নিউজ টিভির ইসলামিক বিশেষ অনুষ্ঠান দাওয়াতুল কুরআন পবিত্র মাহে রমজানের আপনাদেরকে স্বাগতম। আজকের আমাদের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি রয়েছেন হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, খতিব উপজেলা ভূমি জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানের সম্মানিত অতিথি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। ইতিকাফের ফজিলত এবং তার গুরুত্ব সম্পর্কে হযরত মুহতারামা আপনাদের সামনে আলোচনা পেশ করবেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, যে বিষয়টি নিয়ে আপনি আমাকে আলোচনা করার কথা বলেছেন, ওই বিষয়টি লম্বা চড়া আলোচনা করতে পারবো না, যেহেতু আপনারা সীমিত সময়ের ভিতরে কথা বলার জন্য বলেছেন, তাই সংক্ষিপ্ত আকারে বলছি। ইতিকাফ খুবই গুরুত্বপূর্ণ ফজিলতওয়ালা একটি আমল, যে আমলটি হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে মুতাকিফ অর্থাৎ ইতিকাফকারী ব্যক্তি তার মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক নিবেদিত করে দেয়, আপাদমস্তক সুপর্দ করে দেয়, এবং রমাদানুল মুবারকের 20 তারিখ সূর্য অস্ত যাওয়া থেকে নিয়ে শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়া পর্যন্ত, অর্থাৎ ঈদের চাঁদ দেখা পর্যন্ত 9 দিন অথবা 10 দিন, এই ভিতরে যত ঘন্টা, যত দিন, যত রাত হয়, এই সব সময়টুকু আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য সে নিবেদিত করে দেয়। এই ইবাদতের ফলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 হজ এবং 2 উমরার সওয়াব মহান রব্বুল আলামিন তার নামায়ে আমলে লিখে দিবেন। 2টা হজ করা বা 2টা উমরা করা কত টাকার ব্যাপার, কত সময়ের ব্যাপার, কত পরিশ্রমের ব্যাপার, কিন্তু সেই সওয়াব অল্পতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দান করছেন। এটা শুধু রমজানুল মুবারকের অফার। এই ইতিকাফ 3 প্রকার, একটা হচ্ছে ওয়াজিব, একটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, আর একটা হচ্ছে নফল বা মুস্তাহাব। রমাদানুল মুবারকের শেষ দশকে এই ইতিকাফ করতে হয়। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় রেগুলারই প্রতি রমজানের এই শেষ দশকে ইতিকাফ করতেন, এমনকি সারা রমজানও ইতিকাফ করতেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর থেকে আজওয়াজে মুতাহহারাত অর্থাৎ নবীজির বিবিরাও ইতিকাফ করেছেন। এতে বোঝা গেল শুধু পুরুষের জন্য ইতিকাফ তা নয়, বরং মহিলাদেরও ইতিকাফের সুযোগ আছে। শর্ত হলো মেয়েরা হায়েজ এবং নেফাস থেকে পবিত্র থাকতে হয়। এই ইতিকাফ যারা করবে তারা সমস্ত গুনাহ থেকে নিরাপদ থাকবে, সমস্ত গুনাহ থেকে নিরাপদ থাকবে। অর্থাৎ একজন মানুষ যখন আবদ্ধ অবস্থায় মসজিদের ঘর, আল্লাহর ঘরের ভিতরে আবদ্ধ থাকবে, তখন কোনো গুনাহ করার সুযোগ থাকবে না তার। এই জন্য সে সমস্ত গুনাহ থেকে নিরাপদ থাকবে। দ্বিতীয় হচ্ছে, ওই ইতিকাফ থাকা অবস্থায় সে যত ভালো কাজ করার ইচ্ছা থাকলেও সে যেতে পারবে না, করতে পারবে না। ওইগুলি না করা সত্ত্বেও সে, যেমন একটা জানাজায় যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাইতে পারতেছে না ইতিকাফের কারণে, সে জানাজায় না যাওয়ার পরেও ওই জায়গায় ইতিকাফরত অবস্থায় থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে ওই জানাজায় যাওয়ার পরে যে সওয়াবের অধিকারী সে হওয়ার কথা ছিল, ওই সওয়াবটুকু তাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দান করবেন।
এমনকি কোনো একজন রোগী যদি সে সেবা শুশ্রূষা করার জন্য বা দেখাশোনা করার জন্য যাইতো, যে একটা সুন্নাহ আদায় হবে, একটা রোগীর খোঁজ খবর নিলে সওয়াব হবে, সেইটুকুও সে করতে পারতেছে না এতেকাফের কারণে। ওই এতেকাফে আবদ্ধ থাকার কারণে সে না যাওয়ার পরেও ওই সওয়াবটুকু আল্লাহ তাবারaka ওয়া তাআলা তার নামায়ে আমলে দিয়ে দিবেন। এজন্য এতেকাফ অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কিন্তু ওই ইবাদতটা সাধারণ মানুষ মনে করে খুবই সহজ একটা আমল, মসজিদে পড়ে থাকলো, মসজিদে আবদ্ধ থাকলো, এই আমলটা করে ফেললো। কিন্তু আমি মনে করি ওই ইবাদতটা শুধু উলামায়ে কেরাম ব্যতীত সাধারণ আওয়াম যারা, তাদের জন্য ওই ইবাদতটা পালন করা খুব কঠিন একটা ব্যাপার। কারণ এখানে কিছু মাসআলার ব্যাপার আছে। ওই মাসআলাগুলি যদি কেউ জেনে শুনে এতেকাফ করে তাহলে তার এতেকাফ সঠিক হবে। আর ওই মাসআলাগুলি সে যদি না জেনে এতেকাফে ঢুকে আর তার ইচ্ছা মতো সময় পার করে তাহলে তার এতেকাফ ফাসিদ হয়ে যাবে। বিদায় আমি মনে করি সাধারণ মানুষের জন্য ওই এতেকাফটা খুব কঠিন একটা বিষয়। যার কারণে আমি আপনারা দর্শক মন্ডলীদেরকে একটা পরামর্শ দিব, যদি এই মাসআলা মাসাইল জানা না থাকা সত্ত্বে কেউ যদি এতেকাফ করার ইচ্ছা করে, এতেকাফ তো অবশ্যই করবে। এতেকাফ যেহেতু এত সওয়াবের একটা ব্যাপার, তাহলে ওই এতেকাফ করার আগে কমপক্ষে তার মসজিদের ইমাম সাহেবের শরণাপন্ন হয়ে কিছু জিজ্ঞাসা করার পরে মাসআলা মাসাইল জেনে শুনে তারপরে এতেকাফ করবে। এমত অবস্থায় তার এতেকাফ আশা করা যায় সঠিক হবে, এবং ওই এতেকাফের দ্বারা আল্লাহ তাবারaka ওয়া তাআলা এমন ভাবে তাকে নিষ্পাপ করবেন যেমন নবজাতক শিশু তার মায়ের গর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয়। এরকম ভাবে একজন মুতাকিফ এতেকাফকারী মসজিদ থেকে ঈদের রাত্রে বের হবে যেন তার কোনো গুনাহই নাই, তার সমস্ত আমলনামা পবিত্র একদম পরিষ্কার হয়ে গিয়েছে, তার সমস্ত গুনাহ আল্লাহ তাবারaka ওয়া তাআলা ডিলিট করে ফেলবেন ওই এতেকাফের কারণে। এত গুরুত্বপূর্ণ একটা আমল আমাদের সামনে, এই একটা সুবর্ণ সুযোগ আসতেছে এই রমাদানুল মুবারকের শেষ দশকে ওই এতেকাফ যদি কাউ করতে পারি। দর্শকদের উদ্দেশ্যে মুহতারাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, পেশ করেছেন। তো মুহতারাম, এতেকাফ অবস্থায় কোন কোন নির্দিষ্ট কাজগুলো বর্জনীয় দর্শকদের উদ্দেশ্যে বলবেন, যে কাজগুলো এতেকাফ অবস্থায় করলে এতেকাফ ফাসিদ হয়ে যাবে, এতেকাফ বর্জনীয় যে কাজগুলো দর্শকদের উদ্দেশ্যে এতেকাফ অবস্থায়। থ্যাংক ইউ মুহতারাম। এতেকাফ অবস্থায় ফিকহের কিতাবের মধ্যে লেখা আছে ওযু এবং গোসল। গোসল বলতে ফরজ গোসল, সাধারণ বিলাসিতার গোসল নয়, যে প্রতিনিয়ত আমাকে গোসল করতেই হবে এই গোসল না। ফরজ গোসল, অর্থাৎ যদি ইহতিলাম হয়ে যায়, অর্থাৎ স্বপ্নদোষ যদি হয়ে যায়, তাহলে ফরজ গোসলের জন্য সে বের হতে পারবে। এই ফরজ গোসল ছাড়া যদি সাধারণ গোসলের জন্য সে বের হয় তাহলে তার এতেকাফ ফাসিদ হয়ে যাবে। এখানে কিছু কথা আছে। আমাদের বিশেষ করে বাংলাদেশের মানুষ গরম সহ্য করতে পারে না, যার কারণে বেশিরভাগই মানুষ এতেকাফে থাকা অবস্থায়ও প্রতিদিনই গোসল করে, কেউ রাত্রেও করে দিনেও করে। কারণ সে তো একা, সে প্রস্রাবে গেল, টয়লেটে গেল, আসার সময় সে গোসল করে আসতেছে, বা গ্রাম অঞ্চলে দেখা যায় পুকুর আছে, ওযু করতে গেছে, যাই এখানে পুকুরে ডুব দিয়ে গোসল করে আসতেছে। এই ক্ষেত্রে উলামায়ে কেরাম একটা সুযোগ আমাদেরকে বের করে দিয়েছেন। ওইটা কিন্তু মাসআলা না, ওইটা সতর্কতার সহিত, যদি একান্ত কেউ গোসল না করলে না হয় মনে করে যে সে অসুস্থ হয়ে পড়বে, তাহলে আমরা ইস্তেনজা করার পর ওযু করা আমাদের জন্য জরুরি হয়ে যায়। মসজিদে পবিত্র অবস্থায় থাকতে হয়, কোরআন তিলাওয়াত করতে হলে পবিত্রতা অর্জন করতে হয়, নফল নামাজ পড়তে হলেও পবিত্রতা অর্জন করতে হয়। আর ফরজের নামাজের বেলায় তো আর আসেই, ওযু ছাড়া তো নামাজ হবেই না। তো যখন মসজিদের ঘরে থাকবে সবসময় ওযু অবস্থায় থাকবে। এমত অবস্থায় সে ওযুর পরিবর্তে যদি তার সারা শরীরে অল্প সময়ের ভিতরে পানি ঢেলে দেয়, যে তার ওযুটা হয়ে গেল আর পাশাপাশি তার শরীরটা ভিজে গেল, এইভাবে যদি সে গোসল করে আসে তাহলে এটা বৈধ হবে।
অথচ নিয়ত করতে পারবে না সে আমি গোসলের মধ্যে জন্য যাইতেছি, সে যাবে অজুর জন্য অথবা প্রস্রাবের জন্য অথবা পায়খানার জন্য। আসার সময় অজুর পরিবর্তে যদি তার শরীরে পানি এমন ভাবে দেয় যে আমার অজুটা পূর্ণাঙ্গ হয়ে গেল আর সাথে সাথে সারাটা শরীরটা ভিজে গেল, এইরকম ভাবে এহতিয়াতান। মুহতারাম, যে প্রতিদিন যে ইতিকাফরত যে ব্যক্তি প্রতিদিন কি গোসল করতে পারবে না? জি না, এই কথাটাই আমি আনতেছি যে ইতিকাফরত অবস্থায় প্রতিদিন সে গোসল করার কোনো পারমিশন নাই। এটা যদি সে মনে করে যে আমি তো গোসল না করে করে এমন পর্যায়ে পৌঁছে গেছি যে আমি তো অসুস্থ হওয়ার উপক্রম, তাহলে তার জন্য এই কথা আমি বলতেছি যে প্রতিদিন তাকে গোসল করতে হবে ফরজ ছাড়া। তার কোনো ইহতিলাম হয় নাই, কোনো স্বপ্ন দোষ হয় নাই, সে ইচ্ছা করেই বিলাসিতার জন্য সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য সে গোসলে যাবে, এই গোসলের অনুমতি ইতিকাফরত অবস্থায় নাই। এখানে যদি সে গোসলের নিয়তে সাধারণ গোসলের নিয়তে যদি বাহির হয়, তাহলে ফুকাহায়ে কেরাম কিতাবের মধ্যে লিখছেন তার ইতিকাফ ফাসিদ হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে, একটা কথা খুব লক্ষণীয়, আমাদের সিলেট অঞ্চলে বেশিরভাগ এই কাজ হয়। অনেক লোক বিড়ি সিগারেট খায়, তো বিড়ি সিগারেট খানেওয়ালা ব্যক্তি যদি ইতিকাফের নিয়ত করে ইতিকাফরত অবস্থায় থাকে, তাহলে আমরা দেখছি অনেক মসজিদে এরকম হয় যে ইফতারের পরেই তাকে বাইরে হয়ে যেতে হয়। সে কাউকে কিছু বলার প্রয়োজন তো তার নাই হিসাবে সে চলে গেল, মানুষ মনে করতেছে সে জরুরতে যাইতেছে, কিন্তু সে বাইরে গিয়া বিড়ি সিগারেট ধরাই দিল, বিড়ি সিগারেট খাইয়া সে আবার মসজিদে আসতেছে। এই অবস্থায় ইতিকাফরত অবস্থায় বিড়ি সিগারেট খাওয়ার জন্য যদি বাহির হয়, তাহলে তার ইতিকাফ ফাসিদ হয়ে যাবে, তার ইতিকাফ হবে না। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসতেছি, যে সেহেতু সময় অল্প, তা মুহতারামের কাছ থেকে বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংকীর্ণতার কারণে আমি এই বিষয়ে আরো কিছু কথা বলা দরকার ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি পুরো কথাটা বলতে পারি না, বিদায় দুঃখিত। আর আমরা যে আপনারা আমাকে আজকে আপনাদের এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য আমি অত্যন্ত খুশি, আনন্দিত। আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং মোবারকবাদ জানাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের এই আলোচনাটা যেন আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেন এবং সঠিকভাবে আমরা যেন ইতিকাফ করতে পারি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন সেই জ্ঞান আমাদের সকলকে দান করেন। আমিন আমিন। আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ আমাদের অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম। তো আজকে আমাদের এই পর্যায়ে, শেষ পর্যায়ে আমাদের অনুষ্ঠান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।